আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি হোমমেড পিৎজা বানাবো। খুবই ইজি এবং একটা সহজ রেসিপি। মাত্র 5 থেকে 10 মিনিটেই আমার এই পিৎজাটা আজকে তৈরি হয়ে গেছে এবং খুবই হেলদি। বাজার থেকে কিনে আমরা যখন পিৎজা খাই আমরা আসলেই জানি না যে পিৎজার ভিতরে কি থাকে না থাকে, কিন্তু এটা সম্পূর্ণ যেহেতু নিজের হাতে তৈরি এবং খেতেও অসম্ভব একটু মজা হয়েছে এবং যা যা ইনগ্রিডিয়েন্টস নিজের পছন্দ মতো ইউজ করা যায়। আমি আজকে আমার এই পিৎজাতে সবচেয়ে প্রথমেই একটা ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ঠিক এভাবে রাউন্ড সার্কেল করে কেটে নিচ্ছি পিৎজার মধ্যে সুন্দরভাবে যাতে সাজিয়ে দেওয়া যায়। আমি এখানে টমেটোর বিচি সহ ইউজ করব, খেতে আরও বেশি সুস্বাদু মনে হবে। আমি আরও নিয়েছি একটা গ্রিন ক্যাপসিকাম, এখানে চিলি ক্যাপসিকাম বলে এটাকে সুন্দরভাবে ছোটো ছোটো স্লাইস করে নিচ্ছি ডেকোরেশনের জন্য পিৎজার উপর, এবং এই ক্যাপসিকামটা পিৎজার সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে ছোটো ছোটো স্লাইস করে নেওয়ার পরে আমি রেখে দিচ্ছি আলাদাভাবে। একটা ব্রাউন অনিয়ন নিয়ে নিচ্ছি, সেটাকে আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিব পিৎজার মধ্যে দেওয়ার জন্য। আমি অনিয়নটাকে সার্কেল করে কাটবো যাতে পিৎজার মধ্যে অনিয়নটা সুন্দরভাবে সার্কেলভাবে রাখতে সুন্দর হয় এবং খেতেও সুবিধা হয়, যাতে অনিয়ন টুকরাগুলো পড়ে না যায়। এভাবে অনিয়নটা কেটে ফেলার পরে আমার ভেজিটেবল সবগুলো রেডি হয়ে গেল। সো দ্য নেক্সট স্টেপ ইজ আমি এখন পিৎজাটার মধ্যে আমার ভেজিটেবলগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব। আর অনিয়নগুলো যেহেতু এভাবে সার্কেল করে কাটছি আমার খুলতে সুবিধা হবে, যেহেতু এটা রিংয়ের মতো হয়ে গেছে। আর এভাবে জাস্ট আঙুল দিয়ে একটা চাপ দিলে খুব সুন্দর দেখছেন যে রিংয়ের মতো একটা সার্কেল হয়ে গেছে। তো ভেজিটেবল কাটা শেষ। এখন আমি একটা পিটা ব্রেড নিয়ে নিয়েছি, চুলার উপরে এটা একটু গরম করে নিচ্ছি হালকাভাবে, সম্পূর্ণভাবে কুক করছি না, জাস্ট যাতে উপরটা একটু ক্রিস্পি হয়। একটু ফুলে উঠলে আমি সাথে সাথে নামিয়ে নিচ্ছি পিটা ব্রেডটা, এবং এটা পিৎজার বেসের জন্য অসাধারণ হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর স্পেশালি আপনারা যদি ক্রাঞ্চি বেস লাইক করেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব পিটা ব্রেডটা ইউজ করতে। এখন পিটা ব্রেডটার উপরে আমি সবচেয়ে প্রথমে অনিয়নগুলো স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে সসটাও আগে স্প্রেড করে নিতে পারেন, আমি এখানে সসটা একটু পরে দিব। তো অনিয়নটা স্প্রেড করার পরে আমি নেক্সট ভেজিটেবলটা দিব আস্তে আস্তে টমেটোগুলোও আমি জাস্ট ফাঁকে ফাঁকে দিচ্ছি, আমি একটার উপরে একটা দিব না, আস্তে আস্তে করে ফাঁকে ফাঁকে দিচ্ছি যাতে আমি যখন চিজটা দিব যাতে ভালোভাবে স্প্রেড হয়। সো জাস্ট গ্যাপটা ফিল করার জন্য এভাবে দিয়ে দিচ্ছি। টমেটো স্লাইসগুলোও সার্কেলভাবে কাটা ছিল, আপনারা পছন্দ অনুযায়ী করতে পারেন। একটু পেপার দিয়ে দিলাম এবং একটু সল্ট দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য, এটা অপশনাল, আপনাদের যার যেভাবে পছন্দ সেভাবে করে নিতে পারেন। তো আমি এখন দিয়ে দিলাম নেক্সট হচ্ছে এই চিজটা। তো এটা আমি ছোটো ছোটো টুকরা করে কেটে দিচ্ছি, ছোটো ছোটো টুকরা করে একটু একটু ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই চিজটা যখন মেল্ট হবে খেতে অসাধারণ লাগবে। আমি অলসো সাথে যেহেতু মজারেলা চিজ ইউজ করব, এটার সাথে মজারেলা চিজ সহ খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আমি যখন ওভেনে দিব। সো মজারেলা চিজটা জাস্ট উপরে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সসটা মেইনলি আপনারা উপরেও দিতে পারেন অথবা বেইজের উপরেও দিতে পারেন, এটা যার যেরকম সুবিধা। তো অনেকে আবার পিৎজা টমেটো বেস সস ইউজ করে, ওই টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, বাট আপনারা যদি প্রেফার করেন সেটা ইউজ করতে পারেন। তো চিজ আমি অনেকটাই দিচ্ছি কারণ আমি এখানে একটু ক্রাঞ্চি এবং একটু ক্যারামেল ভাব আনতে চেয়েছি ওভেনের মধ্যে। তো চিজটা স্প্রিঙ্কেল মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন এটার উপরে গ্রিন ক্যাপসিকাম ইউজ করব। গ্রিন ক্যাপসিকামটা চিজের আন্ডারেও দিতে পারেন, উপরেও দিতে পারেন। আমি উপরে দিচ্ছি কারণ আমি ক্যাপসিকামটা ফুললি কুকড চেয়েছিলাম। সো যেহেতু ওভেনের মধ্যে দিব এবং সবচেয়ে প্রথমে যেই লেয়ারটা থাকবে সেটার উপরেই হটটা পড়বে, সো যার কারণে আমি উপরের আস্তরটার উপরেই বেশি হটটা দিতে প্রেফার করেছি। তো এখন রেডি হয়ে গেছে, ওভেনের মধ্যে আমি এখন পিৎজাটা আস্তে করে ঢুকিয়ে দেব। শুধুমাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার পিৎজাটা তৈরি হয়ে যাবে। আমি এখানে 200 ডিগ্রিতে আমার ওভেনটা রেখেছি, অন করে দিলাম। আমি ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর পিৎজাটা দেখতে খুব সুন্দর একটা ক্যারামেল সাইজ হয়ে গেছে এবং এখন মনে হচ্ছে এটা এখনই ওভেন থেকে নামানো যাবে। অসাধারণ একটা পিৎজার সুঘ্রাণ বার হয়েছে, আর দেখতেই পাচ্ছেন আমার চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে একদম ভেজিটেবলের সাথে পুরো মিশে গেছে। পিৎজাটা এখন রেডি টু সার্ভ। আমি একটা সাইড দিয়ে কেটে কেটে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই কাটাটা আসলে আপনারা আগেও করে নিতে পারেন, আপনারা যদি চান ব্রেডটাকে আগে সুন্দরভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে তারপরে এটার উপরে ভেজিটেবল দিতে পারেন।
যাদের কাছে কাটার ছুরি নেই বা সুন্দরভাবে কাটতে পারে না, কারণ পিজাটা কুকড হয়ে যাওয়ার পরে কাটতে একটু হার্ড হয়ে যায়। একটা খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। চিজটা খুবই সুন্দর মেল্টিং হয়ে যাচ্ছে এবং মাউথ ওয়াটারিং। এই হচ্ছে আমার পিজা রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ছবিটা এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।